আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। অনেকদিন পর আজকে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। অনার্স থার্ড ইয়ারের যে সমাজবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, অবশ্য আমার এই বইটা হচ্ছে গ্রন্থ কুটিরের। তো এই বই থেকে ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফাইনাল পরীক্ষায় কিংবা তোমাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে তখন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে সে বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। যেমন তোমার বোর্ডের যেমন কথার কথা বলি যে 19 সালের বোর্ডের থেকে তোমার খ বিভাগ গ বিভাগের যে উত্তরগুলো রয়েছে অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও এই ভিডিওয়ে আমি আস্তে আস্তে করে দিব। এক ভিডিওই না, আজকে কিছুটা ভিডিও দিব, এরপরে এরকম করে করে ভিডিও দিব। আর বেশি কথা না বলে তোমাদের সাথে ধর্মের সমাজবিজ্ঞানের যে বিষয়টি রয়েছে আমি সেটা নিয়েই আলোচনা করি। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য ভিডিওগুলো দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যে শুধু ধর্ম সমাজবিজ্ঞান বই সেটা না, আরও বিভিন্ন বইয়ের এরকম উত্তরগুলো দিব, জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাথে তোমাদের ফ্রেন্ড কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারো, তাহলে তারাও কিন্তু জেনে নিতে পারবে। শুরু করা যাক। ধর্মের সমাজবিজ্ঞান এটাও কিন্তু তোমার খ বিভাগে আসতে পারে, আবার গ বিভাগের ছোট্ট করে একটু প্রশ্ন আসতে পারে। তো ধর্ম সমাজবিজ্ঞানটা বেশিংশ সময় কিন্তু পরীক্ষায় আসে। ধর্মের সমাজবিজ্ঞান অর্থাৎ ধর্ম কি এটা আগে জানতে হবে। ধর্ম কিন্তু একটা মৌল ও সর্বজনীন মানবীয় প্রতিষ্ঠান। ধর্ম একটা নৈতিক বিশ্বাস, ধর্ম একটা মূল্যবোধ। আমরা কিন্তু ধর্মকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। তো ধর্ম সম্পর্কে যদি আমরা জানতে পারি, এরপরে কিন্তু ধর্মের সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞান আমাদের সংজ্ঞা কী দিয়েছে সেটাও কিন্তু আমরা আগে জেনেছি। তো ধর্ম আর সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কী সেটাও কিন্তু জানার দরকার। তো সেগুলো আমরা পরবর্তীতে জানবো। আজকে দেখি ধর্মের সমাজবিজ্ঞান। ধর্মের সমাজবিজ্ঞান হচ্ছে ধর্ম একটি মৌল ও সার্বজনীন মানবীয় প্রতিষ্ঠান। ধর্ম যে আমাদের সমাজে নেই, বর্তমানে নেই, অতীতে নেই এমন কোনো কথা ছিল না। প্রত্যেকটা সমাজেই কিন্তু ধর্ম ছিল। আর ধর্ম মানুষের মানব জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বস্তুত সকল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধর্ম। আর এবং এটা আমাদের জীবনের সব ক্ষেত্রে সর্বভাবে ভূমিকা পালন করে। সাধারণভাবে যদি বলি, ধর্মের সমাজবিজ্ঞান জ্ঞানের এমন একটি শাখা ধর্ম এবং ধর্মীয় বিষয়দের উপর নৈর্ব্যক্তিক আলোচনা করে এবং সমাজবিজ্ঞানের আলোকে তা বোঝার চেষ্টা করে। তাহলে আমরা বুঝবো ধর্মের সমাজবিজ্ঞান জ্ঞানের এমন একটি শাখা যা ধর্ম এবং ধর্মীয় বিষয়াদির উপর নৈর্ব্যক্তিক আলোচনা করে এবং ধর্মের সমাজবিজ্ঞানের আলোকে তা বোঝার চেষ্টা করে। এই বিদ্যায় কোনো নির্দিষ্ট মূল্যবোধের অধীনে ধর্মের বিচার করে না। সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অগাস্ট কোর্ট এর মধ্যে ধর্ম হচ্ছে সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি অর্থাৎ অগাস্ট কোর্ট খ্রিস্ট ধর্মের পরিবর্তে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। এজন্য ধর্ম এবং সমাজবিজ্ঞান নিয়ে বিরোধও দেখা দিয়েছিল। তো যখন পশ্চিমা সমাজে পুঁজিবাদের ক্রমবিকাশ ঘটে, তখন ম্যাক্স ওয়েবারের মতে ধর্মই ছিল সকল মূল্যবোধের উৎস এবং এটি সামাজিক প্রতিষ্ঠানগুলোর স্বরূপ নির্ধারণ করে। ধর্ম মানুষের বিচার বুদ্ধি ও ব্যবহার বিধি দিয়েছে। ধর্মের আলোচ্য বিষয়টা কি? অর্থাৎ সমাজবিজ্ঞানে ধর্মের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মীয় বিশ্বাসের মূল বিষয়, আচার পর্ব এবং সমাজ ও দল গঠনে এর প্রভাব রয়েছে। অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো সমাজবিজ্ঞানেও সমাজের অনেক প্রচলিত বিশ্বাসকে উল্টে দিতে পারে। এই অর্থে বলা হয় ধর্মের সমাজবিজ্ঞান মানবতাকেও বোঝাতে সাহায্য করে। এখান থেকে যে আমাদের সব বলে নিতে হবে এমনটা কিন্তু না, কিছুটা বুঝে বুঝে তোমাদের নিজের মতো করে লিখে নিতে হবে। আর এটা পড়লে কিন্তু তোমাদের একটা সাহায্য করবে। ধর্মের সমাজবিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানীরা যে সংজ্ঞাগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা সেটা পড়ে নিবা। এরপরে এখানেও কিন্তু কয়েকটা বিজ্ঞানীদের রয়েছে যে মন্তব্য। সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞানের মূল কাজ তিনটি। এটাও কিন্তু আমাদের যে প্রশ্ন উত্তর দেব সেখানে রাখার চেষ্টা করবে। ধর্মের সমাজবিজ্ঞানের মূল কাজ তিনটি। প্রথমটা কি? সমাজে ধর্মের ভূমিকা সম্বন্ধে বাড়তি জ্ঞান অর্জন করা, মানব জাতির ইতিহাসে এর গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করা, ধর্মের উপর সামাজিক শক্তির প্রভাব নিয়ে আলোচনা করা। এই তিনটি কাজেরই একটি একক বৈশিষ্ট্য হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞানে ধর্মের বাহ্যিক অনস্বীকার্য গুণাবলী নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে একটি আপেক্ষিক গুণ বা সমাজবিজ্ঞানকে এক্ষেত্রে অন্যান্য সব বিদ্যা থেকে আলাদা করা।
তো এখানে কিছু রয়েছে উপযুক্ত। শেষে আমরা কি আলোচনা করতে পারি, ধর্ম কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে, কিভাবে সমাজকে প্রভাবিত করে, সেই সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাকে আমরা ধর্মের সমাজবিজ্ঞান বলবো। অর্থাৎ কি বুঝলাম, ধর্ম কিভাবে আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে, কিভাবে সমাজকে প্রভাবিত করে, সেই সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাকে আমরা ধর্মের সমাজবিজ্ঞান বলবো। অর্থাৎ ধর্ম কিভাবে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে পারে তা নিয়ে সমাজবিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকেই ধর্মের সমাজবিজ্ঞান বলে। অন্যভাবে বলা যায়, সমাজবিজ্ঞানের যে শাখায় সমাজবদ্ধ মানুষের ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় কর্মকাণ্ড, ধর্মীয় বিশ্বাস প্রভৃতি নিয়ে আলোচনা করে তাকে ধর্মের সমাজবিজ্ঞান বলে। আমি তোমাদের কিছুটা বলার চেষ্টা করেছি, এখান থেকে আরও বেশ কিছুটা রয়েছে, তো সবগুলো নিয়েই তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবে।